আসসালামু আলাইকুম। নৈপুণ্য টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো যে রাস্তার ধারে বা ফুটপাতে এই সস্তা এলইডি ল্যাম্পগুলো পাওয়া যায়। এই ল্যাম্পগুলো আসলে কতটুকু কার্যকরী বা এর চার্জিং ক্ষমতা বা এর সম্পূর্ণ বিল্ডিং অর্থাৎ কানেকশন কনস্ট্রাকশন এর সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এর ভিতরে কি কি ব্যবহার করা হয়েছে, এর অপারেট করার জন্য কি কি ব্যবহার করা হয়েছে, এটিকে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে অ্যানালাইসিস করব আমরা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আসছে সামনেই গরমকাল। তো এই গরমকালকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অসাধু ব্যবসায়ীরা দেখা যাবে যে আপনার খুবই সস্তায় কিছু এলইডি ল্যাম্প বা রিচার্জেবল ল্যাম্প অর্থাৎ বা ফ্যান এগুলো বিক্রি করবে। শুধু ঢাকার শহর নয়, সারা বাংলাদেশে এগুলো ছড়িয়ে দিবে তারা। তো চলুন দেখব আজকে এর বিল্ড কোয়ালিটি। আমরা প্রথমে এর ফ্রন্ট সাইডটা দেখব। ফ্রন্ট সাইডে দেখা যাচ্ছে সুন্দর ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আউটলুকটা দেখা যাচ্ছে খুবই সুন্দর। আমরা এর আউটলুক নিয়ে যদি কথা বলি, আউটলুকটা আসলেই খুবই সুন্দর করেছে তারা। এত অল্প দামে এত সুন্দর আউটলুকে একটা এলইডি ল্যাম্প পাওয়া খুবই আশ্চর্যজনক ব্যাপার। তো আমি রাস্তা দিয়ে হাঁটছি, এই ল্যাম্পটি চোখে পড়লো। তো আমার খুবই সস্তা মনে হয়ে আমি এই ল্যাম্পটি কিনতে আগ্রহী হলাম। আসলে ল্যাম্পটি কিনেছি আমি বেশ কিছুদিন আগে, আমি এটা ব্যবহারও করেছি। ব্যবহার করার পর আপনাদের সামনে আজকে আমি রিভিউ দিতে চলে আসলাম। এর পিছনের অংশ যদি আমরা যাই তাহলে দেখতে পাবো পিছনে একটি রকার সুইচ আছে, তার উপরে আছে মাইক্রো ইউএসবি পোর্ট, ফিমেল মাইক্রো ইউএসবি। ডিভাইসটি চার্জ করার একটা মাত্রই ব্যবস্থা, সেটা হচ্ছে ইউএসবি টাইপ বি ফিমেল মাইক্রো ইউএসবি পোর্ট। তার উপরে আছে এলইডি ইন্ডিকেটর। সম্ভবত চার্জ করলে এটি চার্জ করার সময় এই লাল এলইডি ইন্ডিকেটরটি সাইন করবে যেটা চার্জ হচ্ছে। আমরা যদি উপরে দেখি, তার উপরে দেখা যাচ্ছে একটি হোয়াইট ল্যাম্প ডিফিউজার। এই ডিফিউজারের কারণেই আসলে মূলত এই ছোট্ট এলইডি ল্যাম্পগুলোর লাইট অর্থাৎ আলোটা চারদিকে অনেক বেশি ছড়িয়ে পড়ে। এই ডিফিউজারটা যদি না থাকতো ল্যাম্পগুলো অবশ্যই এতটুকু আলো দিত না। 100 টাকার সস্তা এলইডি ল্যাম্পগুলো আসলে কিভাবে এতটা আলো দেয় তার গোপন রহস্য আমরা আজকে এর ভিতরে খুলে দেখব যে এর ভিতরে কি কি আছে, অর্থাৎ কি কি কনস্ট্রাকশনে এই এলইডি ল্যাম্পটি তৈরি হয়েছে। তো এই ল্যাম্পটি প্রথমে আমরা দেখছি যে 4টা স্ক্রু দিয়ে এটাকে লাগানো হয়েছে। এজন্য আমরা সম্পূর্ণ স্ক্রুগুলো খুলে ফেলবো এবং এর ভিতরে কী কী আছে আমরা সবগুলোই দেখব। এর বিল্ড কোয়ালিটি বা ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, আমি এটি ব্যবহার করেছি যেহেতু এটি সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মতো আমাকে লাইট দিতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট এটি জ্বলতে পারে। তারপরে এটি আস্তে আস্তে আপনার ডিফিউজ হয়ে যায়, অর্থাৎ আলো কমে আসে। তো এই সস্তা এলইডি দিয়ে আমরা আজকে খুলে দেখব, অর্থাৎ পোস্টমর্টেম করব যে ভিতরে কি আছে। দর্শক বন্ধুরা, এই ল্যাম্পটিকে খোলার জন্য আমাদের সর্বপ্রথম উপরের পার্টে যে হোয়াইট ডিফিউজারটা আছে সেটাকে আমরা সর্বপ্রথম খুলে নিব। তো এটা কিভাবে খুলবো সেটা আমি প্রথমেই বুঝতে পারছিলাম না, পরে দেখলাম এটা একটু মোচড় দিলেই এটা খুলে যাচ্ছে। এর যে লকিং সিস্টেম সেটাও ছিল খুবই বাজে, কারণ এটা হোয়াইট ডিফিউজারটা লাগানোর জন্য কোনো প্রকার গ্লু অথবা স্ক্রু ব্যবহার করা হয়নি। এটি খোলার পরে দেখা যাচ্ছে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 12টি এলইডি দিয়ে 12টি এসএমডি টাইপ এলইডি দিয়ে এটি বিল্ড করা হয়েছে, যার সাথে ব্যবহার করা হয়নি কোনো ভালো হিট সিঙ্ক। যদি কোনো ভালো হিট সিঙ্ক ব্যবহার করা হতো সেটা অবশ্যই অনেক ভালো হতো। এই ক্ষেত্রে আপনার এলইডিটি অনেক বেশি গরম হয়ে যাবে। তো আমরা এটা জ্বালিয়ে দেখব যে আসলে এটা আলোটা কেমন হয়। দেখা যাচ্ছে এখানেও খুব ব্রাইট আলো দিচ্ছে। তো এটা আমি 20 সেকেন্ড যদি জ্বালিয়ে রাখি তারপর এটার উপরে হাত দেওয়া যাচ্ছে না, কারণ এটা প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে। এজন্য আমরা এর নিচে দেখতে পাচ্ছি যে হিট সিঙ্কটা খুবই বাজে এক প্রকার হিট সিঙ্ক, অর্থাৎ খুব পাতলা একটা হিট সিঙ্ক ব্যবহার করা হয়েছে। এরপর আমরা এটি ভিতরে যাব, অর্থাৎ ভিতরে যাওয়ার জন্য আমরা স্ক্রুগুলো আনলক করব, স্ক্রুগুলো খুলে নিব।
স্ক্রুগুলো খোলার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এর ভিতরের অংশ। এর ভিতরে আমরা যদি দেখি, খুব ভালো করে আমরা খেয়াল করব, এর ভিতরে যে ব্যবহার করা হয়েছে একটি ইউজড মোবাইলের একটা ব্যাটারি, অর্থাৎ পুরাতন মোবাইল অথবা নষ্ট মোবাইলের কোনো একটা ব্যাটারি ব্যবহার করেছে। এটা হচ্ছে সিম্ফনি একটা মোবাইলের কোনো একটা ব্যাটারি হবে। 3.7 ভোল্টের 2800 mAh অর্থাৎ 2800 mAh এর একটি ব্যাটারি। এর ভোল্টেজ দেখা যাচ্ছে 4.2 ভোল্ট, অর্থাৎ এই এলইডিটি জ্বালানোর জন্য এই ব্যাটারির ভোল্টেজটা একদম ঠিক আছে। তো আমরা এরপরে যদি যাই, দেখা যাচ্ছে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি রকার সুইচ। সেই রকার সুইচের সাথে এলইডি জ্বালানোর জন্য যে ব্যাটারিটি ছিল সেই ব্যাটারির সাথে সরাসরি সুইচের সাথে কানেকশন। এরপর আছে সুইচের পাশেই আপনার একটি ডায়োড। এই ডায়োডটি দিয়েই মূলত এটি চার্জ করা হয়, অর্থাৎ এই ব্যাটারিটি চার্জ করার জন্য এই ডায়োডটি ব্যবহার করা হচ্ছে। এই যে দেখা যাচ্ছে এই ডায়োডটি ব্যবহার করছে, খুবই সস্তা মানের একটি ডায়োড। এবং তার পাশেই দেখা যাচ্ছে একটি এলইডি ইন্ডিকেটর, আমরা যেটা বাইরে থেকে দেখেছিলাম, অর্থাৎ এই এলইডি ইন্ডিকেটরটি আপনার চার্জিং হচ্ছে সেটা বোঝার জন্য, কিন্তু এটা ফুল চার্জ অটো কাট বা এরকম কিছুই নেই। এই এলইডি ইন্ডিকেটরটি চালানোর জন্য ব্যবহার করা হয়েছে একটি 1K অর্থাৎ 1 কিলো ওম রেজিস্টার। এই রেজিস্টারটির সাথে ডিরেক্ট আপনার 5 ভোল্ট ইনপুট অর্থাৎ মাইক্রো ইউএসবি পোর্টের সাথে 5 ভোল্ট ইনপুটের সাথে এটা ডিরেক্ট কানেকশন দেওয়া আছে। এজন্য আর আমরা যখন এই এলইডিটি জ্বালাবো, অর্থাৎ এখন জ্বালিয়ে দেখছি, এর কারণে আমরা এলইডি যখন জ্বালালাম তখন দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা ডিরেক্ট কানেকশন পাচ্ছি, অর্থাৎ এটা চার্জ করার জন্য যে ডায়োডটি ব্যবহার করা হয়েছে সেটি আসলেই খুবই নিম্নমানের ডায়োড, এবং এটার যে কানেকশন ডায়াগ্রাম দেখা যাচ্ছে এটা খুবই আসলে বাজে। এজন্যই আপনার এলইডিগুলো খুবই গরম হয়ে যাচ্ছে। এরপর আমরা যেটা দেখব যে ব্যাটারিটির উপরে আমরা ব্যাটারিটি দেখা যাচ্ছে একটি হট গ্লু দিয়ে লাগানো আছে। এই ব্যাটারির উপরের যে বিএমএস অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা থাকে সেটাকে খুলে নেওয়া হয়েছে। এজন্য এই ব্যাটারিটা অবশ্যই বেশ কিছুদিন ভালো থাকবে না, কিছুদিন পরেই এটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো চালানোর জন্য একটা বিএমএস বা চার্জিং মডিউলের প্রয়োজন হয়। যেই বিএমএস বা চার্জিং মডিউলের ফলে আপনার ব্যাটারিটি অবশ্যই ভালো থাকবে এবং দীর্ঘদিন চলতে পারবে। এই ব্যাটারিতে যেহেতু কোনো প্রকার বিএমএস বা চার্জিং মডিউল অ্যাড করা হয়নি অর্থাৎ যোগ করা হয়নি, সেই ক্ষেত্রে ব্যাটারিটা অবশ্যই দ্রুত নষ্ট হয়ে যাবে এবং এটা থেকে ভবিষ্যতে আপনার যখন লাইট জ্বলবে অনেক বেশিক্ষণ জ্বলার পর ব্যাটারি থেকে একটি বার্স্ট অর্থাৎ আপনার আগুন ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। যেহেতু একটা ডিসি সেহেতু আপনার ছোটোখাটো সমস্যাই হবে, যদিও খুব বেশি বড় সমস্যা হবে না, তারপরেও বলা যায় না, ছোট সমস্যা থেকেই বড় সমস্যার সৃষ্টি হয়। আজকে আমরা দেখলাম যে এই 100 টাকার সস্তা এলইডি ল্যাম্পগুলোর আসলে এতটা ব্রাইট এলইডি অর্থাৎ ব্রাইট লাইট হওয়ার কারণটা কি। এরপর এটাকে আমরা পরের কোনো একটা ভিডিওতে দেখব যে এই এলইডি লাইটটি কিভাবে আমরা মডিফাই করে দীর্ঘ সময় ধরে চালাতে পারি, অর্থাৎ ব্যাটারি নষ্ট হবে না এবং আমরা চার্জিং মডিউল এবং বিভিন্ন কিছু মডিফাই করে দেখব যে আসলে এটা ঠিকঠাক মতো চলে কিনা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার নৈপুণ্য টেক চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে এই এলইডি ল্যাম্পটিকে আমরা মডিফাই করব, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন।